নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৪৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা অবস্থান করছিলাম ২২শে সেপ্টেম্বর ১৮৮৩ প্রসঙ্গে, যেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে ধর্ম প্রসঙ্গ হচ্ছিল। আমরা আগের দিন অর্থাৎ গতকাল অবধি যতটা শুনেছিলাম তাতে আমরা পেয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর সাকার, নিরাকার এবং আরও কত কি হতে পারে। তারপরে তিনি মহামায়ার প্রসঙ্গে প্রবেশ করবেন, সেই জায়গাটিতে আমরা থেমেছিলাম। সুতরাং সেইখানটিতেই আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন ২২শে সেপ্টেম্বর ১৮৮৩। আমরা আগেই উল্লেখ করেছি অধরলাল সেন মহাশয়ের বাড়িতে তিনি উপস্থিত হয়েছিলেন সেই কথাটি, এবং সেখানে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় ও অন্যান্য ভক্তেরা। শ্রীরামকৃষ্ণ ঈশান বাবুর প্রতি বলছেন, মাস্টারমশাই লিখছেন, ঈশানের প্রতি সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি, রস্কে ম্যাথর। মনকে বললুম, থাক শালা, ওইখানে থাক। মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই মহামায়া বা আদ্যাশক্তি তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, অর্থাৎ সবকিছু, নিখিল বিশ্বের সবকিছু। চতুর্বিংশতি তত্ত্ব শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা পাচ্ছি ত্রয়োদশ অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোকে, যেখানে চতুর্বিংশতি তত্ত্বের কথা উল্লিখিত হয়েছে। সেই চতুর্বিংশতি তত্ত্ব মানে ২৪টি। সেই ২৪টি কি কি? পঞ্চভূত, তারপরে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, তাহলে ৪ ৫ ২০ হলো। তারপরে অব্যক্ত বা প্রকৃতি ২১, এবং অহংকার, বুদ্ধি ও মন ২৪। এই যে ২৪টি তত্ত্ব, এই নিয়েই নিখিল বিশ্ব প্রপঞ্চ, তাকেই বলা হচ্ছে চতুর্বিংশতি তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ বলছেন সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, অর্থাৎ সবটাই মহামায়ার দ্বারা পরিব্যাপ্ত। এবারে কি সুন্দর, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছে বলেই তারপরে যে নিজের জীবনের দৃষ্টান্ত দিচ্ছেন, সেটা কি আমাদের মন বুদ্ধির কাছাকাছি, কতটা বাস্তবকে ছুঁয়ে রয়েছে, বাস্তবের মধ্যে রয়েছে। বাকিটাও বাস্তবের মধ্যে, কিন্তু তত্ত্বের কথা বললে একটু মানুষের ভাবতে সময় লাগবে। আর শ্রীরামকৃষ্ণ উদাহরণের দ্বারা প্রাঞ্জল করে দিচ্ছেন। রসিক ম্যাথরের কথা বলছেন আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি, অর্থাৎ রসিক ম্যাথরের বাড়ি বলে বললেন যে রস্কে ম্যাথর। তাহলে সেই মানুষটি, সেই প্রান্তিক, আজকালকার দিনে বলা হয় প্রান্তিক শ্রেণীর মানুষ, তার বাড়িতে শ্রীরামকৃষ্ণ মন চলে গেছে। এই রসিক ম্যাথরকে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসতেন এবং তিনি ঠাকুরের কৃপা প্রার্থনা করেছিলেন, সেটা তো একটা অন্য প্রসঙ্গ, কিন্তু তার তো ওই পেশা, তো তা সেই তিনি, তার বাড়িতে মন চলে গেছে। ধ্যান করতে করতে ঠাকুর বলছেন যে ওইখানে মন চলে গেল। তার মানে এই কি রে বাবা, ওর ওখানে মন চলে গেল? এটাতে একটা সাময়িকভাবে হলেও একটা বিস্ময়, একটু কিরকম অস্বস্তি থাকতে পারে বা ছিল, যার জন্য ঠাকুর বলছেন যে মনকে বললুম, থাক শালা, ওইখানে থাক। ওই শব্দটির ব্যবহারের দ্বারাই বোঝা যাচ্ছে যে এটা একটু কেমন যেন অকওয়ার্ড। তখন মনকে বলছেন যে থাক শালা, ওইখানে থাক। এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তার মানে সমস্ত শক্তি একত্রিত করে, তার ওই মানসিক প্রক্রিয়ার মধ্যে তো ওটি আছে, সমস্ত শক্তিকে একত্রিত করে সংহত করে বলছেন যে যখন মন ওই রসিক ম্যাথরের বাড়ি গেছে, তাহলে ওইখানেই থাক, ওখান থেকে আর মনকে তুলব না।
মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র। এবার মা দেখিয়ে দিলেন মানে আমরা এখানে ভাবতেই পারি যে তার মানে মায়ের ইচ্ছাতেই তার মন ওইখানে চলে গেছে। শ্রীরামকৃষ্ণ যখন ধ্যান করছেন তখন তার মন কোথায় যাচ্ছে সেটা মায়ের ইচ্ছায়, এরকমই তো ভাবার কথা। তো মায়ের ইচ্ছাতেই গেছে আমরা ধরে নিচ্ছি, এবং তিনি নিজেই বলছেন যে মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। এই ষটচক্রের কথা অন্যত্র বলেছেন। কুলকুণ্ডলিনী যে শক্তি মূলাধারে সুপ্ত হয়ে থাকেন এবং তিনি জাগ্রত হলে জীবের পরমার্থ লাভ হয়। তো বলছেন যে সেই রসিক ম্যাথরের বাড়ি, সেখানে তার বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র, মানে রসিকের সব আত্মীয় স্বজন নিজের লোকজন সব বেড়াচ্ছে, আরে তারা তো ম্যাথর না। শ্রীরামকৃষ্ণ বলছেন সব বেড়াচ্ছে খোল মাত্র, অর্থাৎ বাইরে শুধু আবরণ, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। এই কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন ওই মহামায়ার চিৎশক্তির মহিমা স্বরূপ বোঝাচ্ছেন ঈশান মুখোপাধ্যায়কে। এগুলি বলবার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আগের দিনকে আমরা শুনেছিলাম গতকাল যে ওই ব্রহ্মের চিন্তা সেইটের উপযুক্ত মন এখনো হয়নি মানুষের। সাধারণভাবে কলিকালে সেই রকম ভাবে মন বুদ্ধি নয়। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই মহামায়া আদ্যা শক্তিকে অবলম্বন করতে হয়। এ যুগে ভক্তিপথই প্রশস্ত, সেই প্রসঙ্গে এইসব অমীয় উপদেশ এবং অসামান্য দৃষ্টান্ত আসছে। করে তিনি বললেন যে সেই আদ্যাশক্তি, তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন সেই আদ্যাশক্তি মেয়ে না পুরুষ, সেই আদ্যাশক্তি মেয়ে না পুরুষ। আমি ওদেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পুজো হচ্ছে, আমি ওদেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পূজা হচ্ছে, মার গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর তাকে সে বললে ভাই তুই মাকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না মা পুরুষ কি মেয়ে। তো এইটি হচ্ছে যে ওই মহামায়ার শক্তি, এবং তিনি মহামায়া যদিও বলা হচ্ছে কিন্তু ওই যে নিখিল বিশ্বের সবকিছুই তিনি, সুতরাং তিনি পুরুষ না প্রকৃতি এটিও বলা যাবে না। তা বললেন যে সেটাও কি সুন্দর কামারপুকুরের দৃষ্টান্ত দিয়ে বলছেন যে আমি ওদেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পূজা হচ্ছে, মার গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে মার গলায় পইতে কেন, অর্থাৎ স্ত্রী মূর্তিতে গলায় পইতে কেন? তখন যার বাড়ির ঠাকুর তাকে সে বললে ভাই তুই মাকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না মা পুরুষ কি মেয়ে। এইরকম বলছেন শ্রীরামকৃষ্ণ, যে তার মানে হচ্ছে যে ওই পইতে পড়ানো মানে কখনো পুরুষ মনে হচ্ছে, কখনো স্ত্রীলোক মনে হচ্ছে, অর্থাৎ আদ্যাশক্তি এই দুই, এই জগতের সমস্ত কিছুই তিনি। এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন। মার ভিতরে ষটচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন, তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন। সেই চিৎশক্তির, সেই মহামায়ার শরণাগত হতে হয়। তো বলছেন যে এরকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন, তাহলে সেই শিব তিনিও ওই মহামায়ার অন্তর্গত। মার ভিতরে ষটচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন, তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন। তাহলে এই যে শিব যে তন্ত্রের সৃষ্টি করছেন সেটিও মহামায়ার অধীনে থেকে, এই সবটাই শ্রীরামকৃষ্ণ সেইভাবে দেখাচ্ছেন করে, ওইটি উল্লেখ করে বলছেন সেই চিৎশক্তির, সেই মহামায়ার শরণাগত হতে হয়। সবটা ভক্তির দিক দিয়ে আসছে বলে মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সরল ভাবে বলো হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো আর বলো হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাৎ করো। প্রার্থনা, আকুল প্রার্থনা। তা বললেন যে সরল ভাবে বলো হে ঈশ্বর দেখা দাও আর কাঁদো। আমরা এই দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর শুভ লগ্নে আমরা এই সমস্ত শ্রবণ করছি। শ্রীরামকৃষ্ণ জীবের মঙ্গলের জন্য তাকে শিক্ষা দিচ্ছেন, যে ঈশ্বরকে বা ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করতে হবে, এবং সেখানে বললেন যে সরলভাবে বলো হে ঈশ্বর দেখা দাও আর কাঁদো। শ্রীরামকৃষ্ণ নিজে করেছেন মা ভবতারিণীর সঙ্গে ওই রকম,
যে তার ভেতরটা একেবারে অস্থির হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে যেন যখন মায়ের দর্শন পাচ্ছেন না, তখন কি ব্যাকুলভাবে তিনি মাকে ডেকেছেন এবং মা আবির্ভূত হয়েছেন। তো বললেন যে হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো আর বলো হে ঈশ্বর। এইবারে তার কাছে আর কি প্রার্থনা? হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাৎ করো। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে আদ্যাশক্তির মধ্যেই বিদ্যাশক্তি আছে, অবিদ্যাশক্তি আছে। বিদ্যাশক্তিকে আশ্রয় করতে হয়, বিদ্যাশক্তি বা বিদ্যা মায়াকে আশ্রয় করতে হয় এবং প্রার্থনা করতে হয় যে সেই অবিদ্যাকে যেন মা অপসারণ করেন সাধক বা সাধিকার মঙ্গলের জন্য। তারপরে বলছেন আর ডুব দাও। এই তিনটি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন কথামৃততে। আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়। তা বললেন যে ডুব দিতে হয়। অন্যত্র গান গেয়েছেন ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। তো এখানেও বলছেন যে ডুব দিতে হয় আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? তার মানে এই সংসারে কেউ ওপর ওপরে ভাসছে, কিন্তু ডুব দিতে হবে। ডুব দিতে হবে কথাটির মধ্যে দুটো তাৎপর্য থাকছে। একটা হচ্ছে যে সেই বস্তুটি গভীরে রয়েছে, আরেকটি হচ্ছে জলের উপর যদি কেউ সাঁতার কাটতেই পারে তাহলে কি আর সে চট করে ডুব দিতে পারে, যে যদি দম বন্ধ হয়ে যায়? কিন্তু গানে আছে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কুলে। তাই এখানে প্রাণ সংশয় হবে না, কিন্তু ওই রকম একটা সাহস নিয়ে, ওই রকম একটা ভেতরে রত্ন আছে এই প্রত্যয় নিয়ে ডুব মারতে হবে। তাহলে প্রথম প্রথম আশঙ্কা হতে পারে যে কি হবে কি জানি, অনির্দিষ্ট অনির্দেশের উদ্দেশ্যে ওই ডুব মারা, এবং ওই যিনি কিনা ঈশ্বর সাধনায় রত হবেন তাকে জাগতিক অত হিসেব নিকেশ করলে তো চলবে না। সুতরাং হিসেব নিকেশ এবং সেই ভবিষ্যৎ কি হবে সেই জায়গা থেকে ডুব দেওয়া, ওই স্টেক নেওয়া, ওই অ্যাডভেঞ্চার, ওই যা হয় হবে বলে ঝাঁপ মারা, এই ভঙ্গিটি রয়েছে। এই তো দ্য সিক্রেট অফ স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার। তা বললেন আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়। এইটি শ্রীরামকৃষ্ণ বলে তারপর বলছেন গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বানলিঙ্গ শিব খুঁজতে ছিল। কেউ আবার বলে দেয় অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। ঈশান আজ্ঞা হাঁ। গল্প বাস্তব সব মিলেমিশে আছে। বললেন যে বানলিঙ্গ শিব যে খুঁজতে গেছিলেন, কেউ আবার বলে দিল, একজন বলে দিল অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে। এর মধ্যে একাধিক, একটি হচ্ছে যে কেউ আবার বলে দেয়, তার মানে ইঙ্গিত হচ্ছে যে সেই তাকে আগে চিন্ত শিব যাও, তাকে চেনেও না জানেও না। তেমনি যিনি গুরু তাকে আগে চিনত না জানতো না, কিন্তু বিশ্বাস হলো এবং এগিয়ে গেল। গুরুর সঙ্গে যখন সাক্ষাৎ হলো তখন এই জন্মে তাকে আগে চিনত না জানতো না, কিন্তু যখন সাক্ষাৎ হলো তখন বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কথা অনুযায়ী গেলেই আমার কল্যাণ হবে, আমার পরম প্রাপ্তি হবে। এইটি একটি দিক। তারপরে কি? তারপরে হচ্ছে যে যা বলছেন সেগুলো কিরকম অদ্ভুত। অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, এইসব বলছে। তো সেরকম গুরু যে উপদেশ দিচ্ছেন যে পথগুলি, সেগুলো যে আগে জানা ছিল তা নাও হতে পারে। যেরকম যেরকম বলছেন সেরকম সেরকম করো। তাই এটা করবে কেন? ওই যে ওর উপরে ভরসা হয়েছে যে একে অবলম্বন করে থাকলেই হবে, সেই জন্য ওরকম করছে। এবং যে যে পথগুলো ওরকম ভাবেননি যে এইভাবে করতে হবে, সেরকম যদি বা কিছু পথ থেকে থাকে তাহলে সেগুলোকেও অবলম্বন করছেন। এবং করে বলে একটি ঘূর্ণি জল আছে। ঘূর্ণি জল মানে মানুষকে তো ডুবিয়ে দেয়। জলের মধ্যে ভর্টিসিটি তৈরি হয়ে গেলে সেটা একটু বিপজ্জনক আছে, কিন্তু না, ওর উপরে ভরসা যে গাছের কাছে ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, এখানে ডুব মারতে হবে। তেমনি সংসারের মধ্যে থেকে, এমনিতে তো বলা হয় যে সংসারের মধ্যে সকলেই, তো সেই সংসারের মধ্যে যদি কেউ ডুব মারেন তাহলে ঘূর্ণি জলের মধ্যে ডুব মারা, অর্থাৎ
এটা একেবারে ছেলের হাতের মোয়া নয়, সেই রকম ইঙ্গিত থেকে গেল। ওই যে শ্রীরামকৃষ্ণ যে গল্প বলছেন, সেখানে অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, তো বেশ ভালোই ছিল, কিন্তু তারপর হচ্ছে সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, তাহলে সেই ঘূর্ণি জলের মধ্যে ডুব দিতে হবে। তেমনি এই সংসারের মধ্যেও যিনি ঈশ্বর সাধনা করছেন, তাকে তো একটা জায়গাতে নিজের বল সঞ্চয় করে ডুব মারতে হবে। একটু অজানা অনিশ্চিত ব্যাপারের মধ্যে চ্যালেঞ্জের মতো করে নিয়ে তার সম্মুখীন হয়ে ডুব মারতে হবে। তা বললেন একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বাণলিঙ্গ শিব পাওয়া যাবে। এই গল্পটি যেভাবে যাচ্ছে তার ভঙ্গিটি হচ্ছে কি সদর্থক। যে কেউ যদি বলে একটা বাচ্চা ছেলেকে এরকম গল্প শুনিয়ে যে তারপর কি হলো, বলে হ্যাঁ সে গেল, গিয়ে অবাক হয়ে গেল, হ্যাঁ 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 মিলছে, নদী, তারপর গাছ, তারপরে ঘূর্ণি জল, সেখানে ডুব মারলো, মেরে ভাবলো যে ডুব মেরে মরে যদি যাই, না না, নিচে গিয়ে হাতটা টক করে কোথায় ঠেকে গেল, সেইখানেই তিনি রয়েছেন বাণলিঙ্গ শিব। গল্পের তো এটা স্বাভাবিক পরিণতি বলেই মনে হচ্ছে। ঠিক সেইভাবে শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন যে যাকে আগে চিনতে না জানতে না, যার সম্বন্ধে আগে ভাবনি, তিনি তোমার জীবনে কোনো একটি সময় উপস্থিত হলেন, তিনিই গুরু, এবং তার কথা শোনা মাত্র মনে হলো যে হ্যাঁ 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 এইটি আমার জীবনের সঠিক পথ। এবং সেই পথের মধ্যে আত্মনিয়োগের প্রসঙ্গ আছে, স্বার্থ ত্যাগের প্রসঙ্গ আছে, অ্যাডভেঞ্চারের প্রসঙ্গ আছে, সবগুলো করলে তার মুখের দিকে তাকিয়ে, এবং তখন গিয়ে সেই সাক্ষাৎকার হবে, সেই প্রাপ্তি হবে পরম বস্তুর। এইটি শ্রীরামকৃষ্ণের এই গল্পেও তার মধ্যে দিয়ে একাধিক ইঙ্গিত থেকে যাচ্ছে। শুধু ছিল যে একজন বাণলিঙ্গ শিব খুঁজছিল, প্রথমে এইটি আছে যে একজন বাণলিঙ্গ শিব খুঁজছিল, তার মানে পাচ্ছিল না। তেমনি ধর্মপথে যদি কেউ নিষ্ঠাবান বা নিষ্ঠাবতী থাকেন, তিনি খুঁজছেন, তাহলে তার জীবনে ওটা হয় কিরকম, কেউ আবার বলে দেয়, সেরকম ভাবে গুরু তার জীবনে আবির্ভূত হন। ওই জন্যই বলা হয় আবির্ভাব। কোথার থেকে এলেন, কিভাবে এলেন, আগে এরকম এত ভাবা ছিল না। তো গুরু আবির্ভূত হন যদি ওই সে খুব খুঁজতে থাকে। কখন আবির্ভূত হবেন সে কিছু বলা যায় না, শ্রীরামকৃষ্ণ যেভাবে শিখিয়েছেন। কিন্তু এর মধ্যে একটা মিষ্টি সত্যতা আছে যে যদি খুঁজতে থাকো, হয়তো কিছুটা অসহায় বোধ করেছো যে একা একা কি করে পারবে, সেই সময় তিনি আবির্ভূত হয়ে যাবেন। আর ওই সব নদী, তার ধারে গাছ, তারপর এগুলো সব বলতে, এবং সেইভাবে করে গেলে তুমি প্রাপ্ত হবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়, এটি শ্রীরামকৃষ্ণ সিদ্ধান্ত হিসাবে বললেন। ঈশান আজ্ঞা হান। তারপরে মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। এই তিনটি শব্দকে তিনি স্থূলাক্ষরে দিয়েছেন, সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। শূদ্র অর্থাৎ একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণ শিক্ষা করেছিল। মাটির দ্রোণকে পূজা করত, সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে তাতেই বাণ শিক্ষায় সিদ্ধ হল। তো ঈশানবাবুকে এইসব কথা তিনি বলে যাচ্ছেন যে সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। তার মানে যার জীবনে যিনি গুরু রূপে এসেছেন তাকে সচ্চিদানন্দ ভাবতে হবে মানে ওই ভাবলে তবেই এই ব্যক্তি এগিয়ে যাবেন ধর্মপথে। আচ্ছা, অন্যরা যদি না ভাবে তাতে কোনো অসুবিধা নেই। তাহলে পৃথিবীতে তো কত গুরু, সদ্গুরু। এইবারে সেই রকম একজন গুরু যিনি কিনা সত্যিকারের পথের সন্ধান দিতে পারেন, কোনো গিমিক করে নয়, লোক জোটানোর জন্য নয়, অর্থকরী কায়দায় নয়, জিনিসপত্র বেচবার জন্য নয়, সেই রকম সদ্গুরু চাই। তো সেই রকম যিনি আছেন তিনি কি করবেন, তিনি শ্রীরামকৃষ্ণ যেটি শেখাচ্ছেন, পৃথিবীর সকল সদ্গুরুর প্রতি আত্যন্তিক শ্রদ্ধা সহকারে যেটি শেখাচ্ছেন, সেটি কি, সেটি হচ্ছে যে ওই রকম যিনি শেখাবেন তার কথাতে বিশ্বাস করতে হবে এবং তাকে সচ্চিদানন্দ বলে বোধ করতে হবে। তাহলে এই যে এত গুরু আছে, তাহলে সকলেই সকলকে সচ্চিদানন্দ ভাবছেন না, তার কোনো দরকার নেই। তাহলে আরেকজনের গুরুকে এই ব্যক্তি যদি সচ্চিদানন্দ না ভাবতে পারেন, তাতে কিছু এসে গেল না। কিন্তু যার গুরু তিনি যেন ভাবেন যে সচ্চিদানন্দ এই যুগে তার জন্যে ওই ব্যক্তির মাধ্যমে আবির্ভূত হয়েছেন, ওই ব্যক্তি আসলে সচ্চিদানন্দ, এটি যখন কেউ ভাববেন, এটা একটা অদ্ভুত ব্যাপার যে গুরু পরম্পরায় দীক্ষা প্রদত্ত হচ্ছে। তো কোথাও সন্ন্যাসী গুরু আছেন, কোথাও গৃহী মানুষ,
এবারে ওই যে মন্ত্রটি যে আসছে, তো যিনি কিনা গুরুকে লাভ করলেন, বলা হচ্ছে যে সবটাই দৈব নির্দিষ্ট। তো যিনি লাভ করলেন, যার জন্য যিনি, এটা সহজ কথা এমনিতে। যদি কেউ অঙ্ক শিখতে চায়, যদি কেউ ভূগোল শিখতে চায়, তাহলে কার কাছে শিখবে? এখন এই একজন ব্যক্তি অঙ্ক শেখার জন্য একজনের কাছে গেল, গিয়ে বললো ও দারুণ, একেবারে উনি যা পড়াচ্ছেন। আরেকজন সেই শুনে তার কাছে গেল, গিয়ে বললো না সেরম ভালো লাগছে না। আর যে দ্বিতীয় ব্যক্তি, সে আবার আরেকজনের কাছে গিয়ে দারুণ তার উন্নতি হলো। তাহলে কি, কে কার জন্য বলা যায় না। কিন্তু যার মন বুদ্ধির সঙ্গে যারটা মিলে যাবে, ম্যাচ করে যাবে, সেইখানে প্রগতি হবে। এবং এটা হচ্ছে তাহলে বিভিন্ন জনের, অঙ্কের গুরু বিভিন্ন রকম, অঙ্কের আচার্য বিভিন্ন রকম, ভূগোলের আচার্য বিভিন্ন জন, এইখান পর্যন্ত মিল আছে। আর এই গুরুর ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে যে ওকে ধরে নিতে হবে সচ্চিদানন্দ, ধরে নিতে হবে মানে প্রবলভাবে বিশ্বাস করতে হবে। সেটি কিন্তু লৌকিক বিদ্যার ক্ষেত্রেও অনেকটা। লৌকিক বিদ্যার ক্ষেত্রে যদি কেউ ভাবে যে উনি পড়াচ্ছেন, আমি তাকে তার যা প্রাপ্য সেটা মাসান্তে দিচ্ছি, ব্যাস এই তো, তাহলে ঠিক বিদ্যা শিক্ষা হতে চায় না। এটা সকলেরই অভিজ্ঞতা যে ওই মনোভাব থাকলে ঠিক বিদ্যা শিক্ষাটা হবে না। দোকানে গিয়ে কিছু দিয়ে কিছু কিনতে পারা যাবে, তুমি যদি দোকানদারের প্রতি শ্রদ্ধাশীল নাও থাকো তাহলেও তুমি ভালো জিনিসটা পেয়ে যাবে, কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে হতে চায় না। তাহলে দোকানদারও ভালো, ক্রেতাও ভালো, কিন্তু ওইটি এখানে এসে হয় না। এখানে যার কাছে অঙ্ক শিখছে, যার কাছে ভূগোল শিখছে, যার কাছে সাহিত্য শিখছে, তার প্রতি একটা শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা না থাকলে কিছুতেই হতে চায় না। যে কোনো মানুষের, শিক্ষিত মানুষের অভিজ্ঞতাই তাই, যে শ্রদ্ধাটা না থাকলে হবে না। এই শ্রদ্ধাটাই ধর্মশিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিকতা লাভের ক্ষেত্রে একেবারে চূড়ান্ত জায়গায় গিয়ে গুরুকে সচ্চিদানন্দ বলে ভাবতে শেখাচ্ছে। এই রূপে ভাবলে তখনই ঠিক ঠিক তোমার ওটি হবে, যে তিনি তো কত রূপ ধারণ করতে পারেন। তাহলে তোমার জন্য এই রূপের মাধ্যমে তিনি তোমাকে নির্দেশ দিচ্ছেন। এইটা যেই ভাববে, একেবারে দ্রুত গতিতে তুমি তোমার অভীষ্টের দিকে এগোতে থাকবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। অন্যত্র তিনি শিখিয়েছেন, ছড়ার মতো করে বলা আছে কারুর জীবনের সত্য উক্তি, যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তদ্যপি আমার গুরু রামানন্দ রায়। তার মানে লোকে ওই রকম দেখছে, কিন্তু আমি তার মধ্যে দিয়ে সচ্চিদানন্দকে দেখছি, এবং ঈশ্বর লাভের জন্য তিনি যা বলেছেন আমি সেটা 100% করছি। তাহলে আমার উন্নতি কে ঠেকাবে? আর লোকে যে যাই বলুক, ওটা একটা চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়ে দৃষ্টান্ত। কিন্তু এমনিতে হচ্ছে যে নিজের গুরুকে সচ্চিদানন্দ ভাবা, আর অন্যের গুরুকে যদি ইনি সচ্চিদানন্দ নাও ভাবতে পারেন, তাহলে সেই অন্যের প্রগতি আটকাবে না যদি তিনি তার গুরুকে সচ্চিদানন্দ বলে বোধ করেন। শ্রীরামকৃষ্ণ বললেন সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। ওই মন্ত্রে বিশ্বাস, আবারও মন্ত্রে বিশ্বাস, ওই যে সচ্চিদানন্দ এর মাধ্যমে এই মন্ত্রটি দিয়েছেন। আর মন্ত্রে বিশ্বাস থাকলে তবে ওতে কাজ হবে। এটা স্বাভাবিক যে যদি বিশ্বাস না থাকে, মন্ত্রের মধ্যে অসীম শক্তি, কিন্তু বিশ্বাস না থাকলে তোমার তো হবে না। খুব সাধারণ লৌকিক স্তরে যদি ভাবি যে নামটা পড়ছে কেউ, তার বিশ্বাস যে হ্যাঁ এটা পড়লে ভালো হয়, কিন্তু একেবারে বাজে লাগছে, মুখস্থ করতে হচ্ছে, না লিখতে পারলে নম্বর কাটা যাচ্ছে, বকছে, কি যে মাথামুন্ডু কি হচ্ছে, কি আমার 7 কত জেনে আমার লাভ কি হবে? লাভ যে কি হবে সেটা পরে বোঝা যাবে, কিন্তু তখন ওটাকে বিশ্বাস করতে হচ্ছে যে নিশ্চয়ই আমার ভালো কিছু হবে। বিশ্বাস কিছুটা ভয়ও, যে নাহলে মারবে, কি বকবে, কি নম্বর কাটা যাবে, কিছু একটা হবে। এইসব মিলিয়ে পরবর্তী জীবনে দেখলো যে এটা না থাকলে অশিক্ষিত যাচ্ছে তাই হয়ে থাকতাম, এইসব যদি না জানতাম আমার লেখাপড়াই হতো না। এটা যদি ওই বিশ্বাসটা ওখানে একটা দরকার লাগে, কিছুটা বিশ্বাস কিছুটা ভয়, আর এখানে হচ্ছে পূর্ণ বিশ্বাস, তাহলে তো এগোতে পারবে। এবারে ওই মন্ত্র জপ করে কি হবে তো প্রথমে বোঝা যাবে না। পূর্ণ বিশ্বাস নিয়ে যখন করছে, তখন ওর মধ্যে থেকেই উত্থিত হবে, ওই বীজের মধ্য থেকে বড়রা বলছেন যে বৃক্ষ উৎপন্ন হবে। তখন এই ব্যক্তি বুঝবে যে ওইখানে যে বিশ্বাস করার কথা বলা হয়েছিল সেটা এই জন্য। এই বিশ্বাসটা না করলে, আমি যান্ত্রিকভাবে যদি ওই হয়েছে নিয়ম পরিবারে ওই জন্য করতে হয়েছে, বড়রা বলেছে বলে মন্ত্র নেওয়া, যান্ত্রিকভাবে করলে এটা জানতেই পারতাম না। বিশ্বাস নিয়ে করতে হয়েছে। তাহলে শ্রদ্ধা যখন একেবারে পরিপক্ক হয়ে যাচ্ছে, তখন ওটা বিশ্বাসে যে এর দ্বারা আমার কল্যাণ হবে। সুতরাং যেরম ভাবে উপদিষ্ট সেরম ভাবে করছেন, এবং সেটা করলে তখন তার ফল লাভ হতে আরম্ভ করছে। তাই জন্য বিশ্বাস হচ্ছে একান্ত জরুরি।
তা বললেন শ্রীরামকৃষ্ণ যে বিশ্বাস হলেই সব হয়ে গেল। বললেন যে মাটির দ্রোণ, বনেতে বান শিক্ষা করেছিল, মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে। তাহলে তিনি যে এইমিং প্র্যাকটিস করেছেন, ওই লক্ষ্য স্থির করে বান ছোঁড়া এইসব যে অভ্যাস করেছেন, তো তার মানে তো তার ক্যাপাসিটি ছিল, তাকে কি কেউ হাতে করে ধরে করিয়ে দিয়েছে? কিন্তু তার জীবনেরই ঘটনা যে ওই মাটির দ্রোণাচার্য তাকে পুজো করেছেন তিনি, এ তো জীবনের ঘটনাটি অস্বীকার করি কি করে? সুতরাং সেই মাটির দ্রোণাচার্য, তার মধ্যেই তার গুরু উপস্থিত, এইটা ভেবে নিয়ে বান সিদ্ধ হয়ে যাচ্ছেন তিনি। এই হচ্ছে ক্লাসিক দৃষ্টান্ত যে কি করে তারপরে বান ছুঁড়ছে। আরে ধর, নিজে নিজে প্র্যাকটিস কর। তা নিজে নিজে প্র্যাকটিস করো বললে হবে? ওইটি হচ্ছে অবলম্বন, এবং তাতেই সিদ্ধ হয়ে যাচ্ছে। এইটা অন্য লোকে বুঝতে পারবে না, বোঝার কথাও নয়, দরকারও নেই। কিন্তু যিনি এগোচ্ছেন তিনি তার পথে, ওইখানে ভেবেছে মাটির মূর্তি, আর এখানেও ভাবতে পারে যে এই তো এমনি একজন কার কাছে দীক্ষা নিয়েছে জানো না, যে ইনি সচ্চিদানন্দ যখন ভাববেন তখন ওই সাফল্য, ওই সিদ্ধি লাভ হবে। এইবারে ঈশান বাবুকে একটু বকছেন শ্রীরামকৃষ্ণ, তাকে খুব ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গা থেকে তাকে বলছেন। ঈশান বাবুকে কত ভালোবাসেন আমরা আগের দিনকে শুনেছি, যে শ্রীরামকৃষ্ণ বলছেন আর তুমি ওইটা বলো ওইটা বলো। তিনি যেসব ধর্মমূলক কাহিনী, উপদেশ, ছোট 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 সব জায়গাগুলো জানতেন, শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই সম্ভবত ভাবগুলি পেয়েছেন, কিন্তু যেভাবে গল্পের মতো করে বলেন সেটা ঠাকুরের বেশ ভালো লাগে, এবং উনি অন্যদের সামনে অধরবাবুর বাড়িতে বলছেন ওইটা বলো ওইটা বলো। তো সেইগুলি কেন বলছেন? ঈশানবাবুকে ভালোবাসেন বলে। কিন্তু কতগুলো ব্যাপারে আছে বক্তব্য, বলবো সেগুলো। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। ঈশানবাবুকে বলছেন আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা 2 পয়সা পাবার জন্য। এইটা দেখেছেন নিশ্চয়ই যে ঈশানবাবুর এরকম একটা রয়েছে। তা বলছেন ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না। যিনি গদাধর চট্টোপাধ্যায় আগে ছিলেন, একেবারে ব্রাহ্মণ বংশে জন্ম, তিনি যে জানেন যে ওই পণ্ডিতই যারা করে আর সে পৌরোহিত্য করে, পুজো আর্চা করে, এইসব করে, তাদের কত রকমের সব প্রবণতা থাকে, অ্যাবারেশনস, তো সেগুলো জানেন বলেই তিনি বলছেন যে আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা 2 পয়সা পাবার জন্য। তাহলে করলে কি অসুবিধে? অসুবিধা হচ্ছে ওই যে যেহেতু তাদের উদ্দেশ্যটা অন্যরকম, তাই জন্য কি কোন জিনিসের কিরম ব্যাখ্যা দেবে কে জানে। আর তাদের সঙ্গে থাকতে থাকতে তোমারও প্রকৃতি কিরকম হবে, আর ওই শাস্ত্রের যদি অন্যরকম ব্যাখ্যা দেয় তাহলে তো সাংঘাতিক। সত্যি তো তাই হয়েছে, ভারতবর্ষে কত ক্ষেত্রে হয়েছে, যেরকম স্বার্থ দুষ্ট তথাকথিত পণ্ডিত, নামাবলীধারী তথাকথিত পণ্ডিত, তারা কত রকমের বিধান দিয়েছেন যেগুলো শাস্ত্রের রকম নেই। তো তার ফলে মানুষের চিন্তাকে সেটা বিপর্যস্ত করতে পারে, শাস্ত্র সম্বন্ধে ভুল বার্তা দিতে পারে, এই সমস্ত আছে। আর ব্যক্তিগতভাবে তার দ্বারা তুমি খারাপ রকম ভাবে প্রভাবিত হয়ে যেতে পারো। এইসব আমি দেখেছি। ব্রাহ্মণ সস্তায়ন করতে এসেছে, চণ্ডীপাঠ কি আর কিছু পাঠ করছে, তা দেখেছি অর্ধেক পাতা উল্টে যাবে, সকলের হাস্য। সবাই হাসছেন, মানে শ্রীরামকৃষ্ণ মনে হয় যে কিছু অভিনয় করে দেখিয়েছেন। অর্ধেক পাতা উল্টে যাবে মানে ওই চণ্ডীপাঠ করছে তো কিছুটা পড়লো আর কি, কিছুটা মন্ত্র তিনি বললেন, করতে করতে বাকিটা উল্টে গেল, যা। তো লোকে ভাবলো যে ওইটাও মন্ত্রের মধ্যে আছে, আর এক পাতায় কতটা লেখা আছে জানেও না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন অর্ধেক পাতা ওরকম শর্টকাট করে মেরে দিয়েছে, শর্টকাট করে মেরে দিয়েছে, সুরটুর করে কি একটা করেছে। তা দেখেছি অর্ধেক পাতা উল্টে যাবে, সকলের হাস্য। এমনি যে অর্ধেক পাতা উল্টে যাবে বলে সবাই হাসার কথা নয়, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনে হয় ওরকম উপযুক্ত অভিনয় করে দেখিয়েছেন যে চণ্ডীপাঠে এইসব করছে তারা। নিজের বধের জন্য একটি নরুনেই হয়, পরকে মারতেই ঢাল তরোয়াল শাস্ত্রাদি। এখানে আরেকটা সিরিয়াস দিকে প্রসঙ্গটা যাচ্ছে, সেটা হচ্ছে ওই যে তাহলে এই যে শাস্ত্র পাঠ ইত্যাদি, ওই তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের সঙ্গে মাখামাখি করছো তো, তারা শাস্ত্রের কথা বলছে হয়তো, কিন্তু শাস্ত্র পাঠ ইত্যাদি কি, এটা হচ্ছে নিজের আধ্যাত্মিক মুক্তির জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যদি ভাবো, তাহলে অত কিছু যে কোনো একটি কিছুকে অবলম্বন করে এগুলি হলো। শাস্ত্রের মধ্যে থেকে তুমি হয়তো একটি কিছু পেয়েছো যেটি তোমার সারা জীবনের জন্য যথেষ্ট, অথবা তুমি অত পড়োইনি কিছু, কিন্তু গুরুর একটি উপদেশকে অবলম্বন করেছো, বা একাধিক
করে তুমি যে পথে এগোচ্ছ তোমার আর অন্য কিছু দরকার নেই। তাহলে শাস্ত্রপাঠ কি ভুল বা শাস্ত্রপাঠ করা উচিত নয়? শ্রীরামকৃষ্ণ বলছেন যেটি সেটি খুব পরিষ্কার, যে শাস্ত্রে ভালো ভালো কথাই আছে, কিন্তু ওই ওপর ওপর নিতে হয়। বলছেন পুকুরের জল ওপর ওপর পান করো বেশ, কিন্তু বেশি ঘুলিও না, তাহলে পাঁক উঠবে। ঘুলিও না মানে হচ্ছে যে ওই শাস্ত্রের মধ্যে নানান রকমের তুলনামূলক বিচার ইত্যাদি যদি আরম্ভ করে দাও, তখন কি হবে, ভেতরের পাঁকটা উঠতে আরম্ভ করবে, অর্থাৎ তোমার জন্য যেটা প্রয়োজনীয় নয় সেটিও উঠতে আরম্ভ করবে। যেই তুমি শাস্ত্রের মধ্যে গভীরে ঢুকে গেলে, এবং পাঁক তো তখন ওটা পাঁক, কারণ সকলেই জানেন যে শাস্ত্রের সবকিছু সকলের জন্য নয়। এবার কেউ যখন নিজে 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 বুদ্ধির সহায়, বুদ্ধির জোরেতে অনেক শাস্ত্রপাঠ করতে আরম্ভ করলেন, বিচার করতে আরম্ভ করলেন, তখন ওই অসুবিধাটি হতে পারে যে যা প্রয়োজনীয় নয় সেটা উঠে এলো। সুতরাং শাস্ত্রের তাহলে উপযোগিতা কি? উপযোগিতা হচ্ছে যার জন্য যেটুকুনি দরকার, তিনি যখন একটা জায়গায় পেয়ে গেলেন এইটা ব্যাস, তখন ওখানে গভীরে ডুব দিতে হবে। আর শেষ পর্যন্ত শাস্ত্র কখনো দাবি করে না, শাস্ত্র কখনো ঘোষণা করেন না যে তিনি সবকিছু জানিয়ে দিয়েছেন। যে পরম সত্য তার কতকটা কতকটা বর্ণনা আছে, এটা শাস্ত্র সবসময় হাসি মুখে বলেন, প্রসন্ন মুখে ঘোষণা করেন। সুতরাং তুমি শাস্ত্রের মধ্যে ওপর 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 নাও, নিয়ে ডুব দাও, দিলে যার জন্য ডুব দিয়েছো, যদি কোথাও ভুল থাকে তিনিই ঠিক করে দেবেন। এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের একেবারে মূল বক্তব্যর অন্যতম। তা সেই তিনিই বলছেন যে ওই পণ্ডিতদের প্রসঙ্গ আসতে বললেন, নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই যদি বিবেক না থাকে। বিবেক শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। যদি বিবেক না থাকে শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, শটশাস্ত্র পড়লেও কিছু হয় না, নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনিই সব করে দেবেন। তা বললেন যে নানান শাস্ত্রের প্রয়োজন নেই, যদি বিবেক না থাকলেও শুধু পাণ্ডিত্যে হয় না। তাহলে বিবেক, অন্যত্রও বলেছেন যে বিচার, বৈরাগ্য, এইসব নিয়ে তো বিবেক, বিচার, বিচার করতে করতে বৈরাগ্য আসে। তাহলে বিচার, সদসৎ বিচার, সেইভাবে করে জীবনটিতে অগ্রসর হওয়া, জীবনটিকে সেইভাবে গড়ে নেওয়া। যদি বিবেক না থাকে শুধু পাণ্ডিত্যে কিছু হয় না। ঈশানবাবুর ওই দিকে মন ছিল বলে এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন সম্ভবত। শটশাস্ত্র পড়লেও কিছু হয় না, নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনিই সব করে দেবেন। যদি ঈশানবাবুর জন্য এটা বলেছেন যদিও, কিন্তু এটি সর্বকালের সমস্ত মানুষের জন্য। মানুষের মনের মধ্যে তো থাকে একটু বৌদ্ধিক চর্চা করা, একটু শাস্ত্রের পথে এগোনো। এটি করতে গিয়ে বিশেষ করে শিক্ষিত মানুষকে নিয়েই মুশকিল। তার এটা দোষ নয়, ত্রুটি নয়, কিন্তু সে ওইটার দিকে খুব আকৃষ্ট হয়ে যেতে পারে, যে নানান রকম আরো গভীরে খুঁটিয়ে পড়তে আরম্ভ করলো। যেই করতে আরম্ভ করবে তখনই ওই পুকুরের ভেতরে গুলানোর ব্যাপার হলো, একটির সঙ্গে আরেকটির যুক্তি বিরোধ দেখতে পাবে। তখন নানান রকমের ভাষ্য পড়তে আরম্ভ করলো, ব্যাখ্যা পড়তে আরম্ভ করলো, টিকা পড়তে আরম্ভ করলো, করে দেখলো যে ওরে বাবা রে বাবা, এক একজন অনেক গভীরে চলে যাচ্ছেন এবং অন্যের মতকে নানানভাবে খণ্ডন করছেন। এই করতে 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 তার খুব আনন্দ হচ্ছে, সে ভালো পথে আছে, কোনো খারাপ পথে নেই, কিন্তু নিজে যে সদ্বস্তু লাভ করবে তার থেকে বহু দূরে অনেক কাগজপত্রের সমুদ্রের মধ্যে ডুবে গেল। কাগজের সমুদ্রের মধ্যে ডুবে গেল, যেখানে কিনা বিবেকবিহীন শাস্ত্র পাঠে এবং আলোচনাতেই শুধু সে রত হলো। দিস্তে দিস্তে কাগজের সমুদ্র, প্রাণহীন সমুদ্র, তার মধ্যে সে ডুবে গেল। এইখান থেকে শ্রীরামকৃষ্ণ উদ্ধার করছেন এই কতকটা নাগরিক বৌদ্ধিক প্রবণতা। সেই জায়গায় তিনি বলছেন যে শাস্ত্র প্রণম্য তার এই ভাব, কিন্তু সেই শাস্ত্রের মধ্যে থেকে নিজের মনোমতো যে জায়গাটি, নিজের প্রবণতার সঙ্গে মিলছে যে জায়গাটি, সেটিকে অবলম্বন করে এবার ভেতরে ডুব দাও, তা না হলে তুমি জানতে পারবে না। শাস্ত্র যিনি লিখছেন তিনি ভেতরে ডুব দেওয়া ব্যক্তি, কিন্তু তিনি যা পেয়েছেন তিনিই ঘোষণা করছেন বিভিন্ন সময় যে শাস্ত্রের মধ্যে সেই সবটা ধরে দিতে পারেননি, কারণ ওটি ধরে দেওয়া যায় না, আভাস ইঙ্গিত রয়েছে। এবং আভাস ইঙ্গিত যখন রয়েছে এটা সুন্দর, যে এবার সেটিকে অবলম্বন করে তুমি তোমার নিজের মনের গভীরে ডুব দাও। নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই, শ্রীরামকৃষ্ণ বলছেন যদি বিবেক না থাকে শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, শটশাস্ত্র পড়লেও কিছু হয় না, নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনিই সব করে দেবেন। তাই বললেন যে নির্জনে গোপনে, এইটি আমরা বলছিলাম যে ঈশানবাবুর জন্য তো মনে হচ্ছে,
আবার সকলের জন্য তো বটেই, যে নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো। আর একটু আগে বলেছেন নিজের বধের জন্য একটি নরুনেই হয়। একটা তীক্ষ্ণ অগ্রভাগযুক্ত কোনো জিনিস যেমন নরুন, সেটার দ্বারা নিজেকে বধ করা যাবে। পরকে মারতেই ঢাল তরোয়াল শাস্ত্রাদি। তাহলে শাস্ত্র কখন? যিনি কিনা আচার্য, যিনি অন্যের সঙ্গে কথা বলবেন, অন্যকে বোঝাবেন, এবং কেউ কোনো বিরুদ্ধ মত উত্থাপন করেছেন হয়তো, সেটা সদুদ্দেশ্য নিয়ে হতে পারে, অসৎ উদ্দেশ্য নিয়ে হতে পারে। অসৎ উদ্দেশ্য ছেড়ে দেওয়া যাক, সদ উদ্দেশ্য হচ্ছে যে তিনি কিছু পড়েছেন, পড়ে তার মনে হচ্ছে যে না এমনটা এমনটা নয়, তাহলে তাকে বোঝানোর জন্য এই ব্যক্তিকে অনেক শাস্ত্র পড়া থাকতে হবে। তা সেই জন্য বললেন যে পরকে বধের জন্য, পরকে মারতেই ঢাল তরোয়াল শাস্ত্রাদি। তা নাহলে তোমার নিজের জন্য যদি চাও অত দরকার নেই। আর এই মেরে ফেলার প্রসঙ্গ আসছে কেন? নিজেকে বধের জন্য একটি নরুনেই হয়, তার মানে অশুভ সংস্কার বধের জন্যে, যেটা খারাপ রয়েছে, যেটা কিনা ধর্মপথে পৌঁছতে দিচ্ছে না লক্ষ্যে, সেইটাকে মারবার জন্যে। এইবার বাকিটা নিজের ক্ষেত্রে একটা নরুনেই হলো, অন্যের ক্ষেত্রে যদি অন্যকে মারতে যাও তাহলে ঢাল তরোয়াল লাগবে। কেননা অন্যকে যখন তুমি বোঝাতে যাচ্ছ, সে নানান রকম অস্ত্র বার করছে, এই তো এখানে ওই আছে, ওই শাস্ত্রে সেই আছে, ইন্টারনেটে পড়েছি অমুক, তখন তাকে বোঝাবার জন্যে বা তার ভেতরের যে সংশয় সেটাকে নাশ করবার জন্য ঢাল তরোয়াল লাগবে। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে পরকে মারতেই ঢাল তরোয়াল শাস্ত্রাদি। আমরা আগের দিন শুনেছি যে মাস্টারমশাই ঈশান বাবুর সম্বন্ধে লিখেছেন যে ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবেন। ওই যে বৈদিক কর্মকাণ্ড, সেটিতে তার আস্থা ভক্তি আছে, এটি মাস্টারমশাই আগেই লিখেছেন। আজকে যেখানটিতে আমরা আছি সেখানে দেখছি তিনি লিখেছেন ঈশান ভাটপাড়ায় পুরস্চরণ করিবার জন্য গঙ্গাকুলে আটচালা বাঁধিতেছিলেন, এই কথা ঠাকুর শুনিয়াছেন। তো গঙ্গার কুলে আটচালা বেঁধে সেখানে গায়ত্রীর পুরস্চরণ করবেন, এরকম পদ্ধতি, একটা ইলাবোরেট পদ্ধতি, একরকম, যে বাড়িতে থেকে করছেন না, ওইখানে থেকে করবেন, এরকমই ছিল কতকটা পদ্ধতি। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া ঈশানের প্রতি, হ্যাগা ঘর কি তৈয়ার হয়েছে? কি জানো, ওসব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো। যারা সত্যগুণী তারা ধ্যান করে মনে কোণে বনে, কখনো মশারির ভিতর ধ্যান করে। কি ভালোবাসার সঙ্গে এইসব উপদেশ, কি ভালোবাসার সঙ্গে উপদেশ। বলছেন যে ঘর কি তৈয়ার হয়েছে। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া ঈশানের প্রতি, হ্যাঁ গা ঘর কি তৈয়ার হয়েছে, তার মানে কি যে ঘর তৈরি করে ফেলেছো? না হলে ভালো ছিল, আমি তোমায় বলছি শোনো। এই যে ব্যস্ত হইয়া, কার জন্য ব্যস্ত হচ্ছেন? ভক্তের জন্য। কি জন্যে? যে না ওই ঘর ফর যেন না তৈরি করে, আবার ওইখানে গিয়ে তপস্যা করবে। এ ভালোবাসার সমান্তরাল পাওয়া খুব দুষ্কর, যে তার কত চিন্তা। তা সে ঈশান বাবু তার পয়সায় ঘর করবেন, করে সেখানে তপস্যা করবেন, লোকে তো দুহাত তুলে প্রশংসা করবে। শ্রীরামকৃষ্ণ তো ওরকম প্রশংসা করার জন্য করছেন না, এবং তিনি জানছেন যে এই মানুষটির যে আধ্যাত্মিক উন্নতি প্রগতি, সেটা ওই রকম ভাবে ওইগুলো না করাই ভালো। কি জন্য বললেন কেন না করা ভালো? কি জানো, ওসব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো। তাহলে বলা হয় যে যে হয় গুপ্ত সে হয় পোক্ত, তা যে হয় ব্যক্ত সে হয় ত্যাক্ত। তো এই গুপ্ত থাকা ভালো, সাধন গুপ্তভাবে করা ভালো। গুপ্তভাবে করা মানে অন্যকে বঞ্চিত করবো বলে করা নয়, যে লুকিয়ে খেয়ে নিলাম আসল বস্তু, ওরকম নয়। কিন্তু নিজেরটা প্রচার করো না, প্রচার করলে লোকের ওদিকে দৃষ্টি আকৃষ্ট হবে, দুটো লোক এসে হয়তো প্রশংসা করবে যে ওহ আপনি যা তপস্যা করছেন, এইসবগুলো করতে নেই, তাতে নিজের অমঙ্গল হতে পারে। তো প্রচার করতে নেই, আর নিজে একদম মানে প্রচার করতে নেই, মানে প্রচারের আলোয় যাতে না পড়ো সেই জন্য সতর্ক থাকতে হবে। নিজে প্রচার তো করবেই না, আবার পাঁচজনের দৃষ্টি যাতে আকৃষ্ট হয়ে না যায়, দৃষ্টি যাতে আকৃষ্ট হয়ে যায় সেরকম কিছু করবে না। তা সেই জন্য বলছেন যে কি জানো, সেই জন্য মানে আমরা সেইভাবে শিখছি, কি জানো ওসব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো। খপরে কথাটি বলছেন মানে লোকের খবরে, তো দেশের ভাষা ব্যবহার করছেন এবং মনের ভাষাও। যে শিক্ষিত মানুষের যে উচ্চারণ সেটা এরকম তো নয়, তার তো অন্যরকম ভাবে বলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ এই যে একেবারে গ্রামের ভঙ্গিতে বলছেন, কি সুন্দর। আমরা বলছিলাম দেশের খবর, দেশের খবর মানে ওই নিজের যেখানে জন্ম আর কি, সেইখানকার, হ্যাঁ, হুগলি বাঁকুড়া এইসব অঞ্চলের ভাষা বলছেন। দেশের খবর, নিজের জায়গাকার, নিজের জায়গা মানে
শুধু হুগলি বাঁকুড়া নয়, শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন তিনি নিজ নিকেতনের সংবাদ দিচ্ছেন। এই যে ভাষা যখন আসছে যে খপরে, তাহলে এটার মধ্যে একটা খুব আন্তরিকতার জায়গা রয়েছে। অন্য ভাষায় কি নেই তা নয়, কিন্তু আমরা ভাবছি যে ওই দেশের ভাষা মানে নিজ নিকেতনের ভাষা, সেইভাবে তিনি স্বচ্ছন্দ ভঙ্গিতে বলে যাচ্ছেন। ওইটা বললেন যারা সত্যগুণী তারা ধ্যান করে মনে কোণে বনে, কখনো মশারির ভিতর ধ্যান করে। তাহলে যে মনে কোণে বনে, তার মানে এগুলো সবগুলোই হচ্ছে যেখানে কিনা লোকচক্ষুর অন্তরালে, সলিটিউড, বনে চলে গেল, তাহলে লোকজন জানতে পারলো না কোথায় গেছে। কোণে, বাড়ির একটা কোণে সে বসে করছে, সকলকে জানিয়ে টানিয়ে তা নয়। আর মনে হলে তো কথাই নেই। তো এইরকম যে একেবারে সঙ্গোপনে গানে আছে, উনি করেছেন, মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে, আদরিনী শ্যামা মাকিন। তো এই যে সমস্ত প্রসঙ্গ, তা সেখানে শ্রীরামকৃষ্ণ খুব আদরের সঙ্গে এই অসাধারণ প্রসঙ্গে আহ্বান জানাচ্ছেন। করতে করতে বললেন যে কখনো মশারির ভিতর ধ্যান করে, তার মানে যে লোকে ভাবছে শুয়ে আছে, উনি অন্যত্র বলেছেন লোকে ভাবছে বাবুর ভালো ঘুম হয় নাই, বেলা অবধি শুয়ে আছে, আসলে তিনি মশারির ভিতর ধ্যান করছে। মশারির ভেতর মানে কি নেসেসারিলি শুয়ে, তো মশারির ভেতর শুয়ে আছে মানে ও আরামে ঘুমোচ্ছে, আসলে তিনি ধ্যান করছেন, কিন্তু লোককে জানতেই দিচ্ছেন না। লোকে বলে বাবা একটা ঘুম দিয়ে উঠলো, তিনি ঘুম দিয়ে মানে অন্য জগতে, ইনিও অন্য জগতে ছিলেন, কিন্তু সেটা ঘুমের জগতে নয়, সেটা জাগরণের জগতে, কিন্তু মশারির ভেতর। তা সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ কিরম লোভ দেখাচ্ছেন, কি সুন্দর, যে কেন ওইসব লোককে জানিয়ে টানিয়ে লোকের দৃষ্টি আকৃষ্ট হয়ে যাবে এইসব করছো, তার থেকে নিজের ভাবে এরকম ভাবে করো না। কে তোমাকে ঠেকাচ্ছে? ওই তো মশারির ভেতর ধ্যান করে সপ্তগুণী লোক, এই লোভ দেখাচ্ছেন, যদি এটাকে আমরা লোভ বলি। যে এই সাত্ত্বিক ভাবে ঈশ্বরের মনন, সেটির দিকে শ্রীরামকৃষ্ণ দৃষ্টি আকৃষ্ট করছেন। মাস্টারমশাই লিখছেন এরপরে ঈশানবাবুর সম্বন্ধে আরো কিছু। বলছেন, মাস্টারমশাই লিখেছেন, হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান। হাজরা মহাশয় সূচিবায়ের ন্যায় আচার করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ওরূপ করিতে বারণ করিয়াছিলেন। সূচিবায়ুগ্রস্ত হাজরা মশাই, তো তাকে ঈশানবাবু মাঝে মাঝে ভাটপাড়ায় নিয়ে যান, মানে তিনি গাইড নাকি কি জানি। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ওরূপ করিতে বারণ করিয়াছিলেন। তো হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান। হাজরা মহাশয় সূচিবায়ের ন্যায় আচার করেন। তারপর যখন মাস্টারমশাই লিখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ওরূপ করিতে বারণ করিয়েছিলেন, তখন দুটি সম্ভাবনা থাকছে। একটি হচ্ছে যে হাজরা মহাশয়ের এই সূচিবায়ুগ্রস্তের মতো কাজ, আর একটা হচ্ছে ঈশানবাবুর হাজরা মশাইকে নিয়ে যাওয়া। মনে হয় সেটিই হবে, যে ঈশানবাবু ওরকম হাজরা মশাইকে নিয়ে যাচ্ছেন কেন, উনি মিসগাইডেড হয়ে যেতে পারেন। শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, আর দেখো বেশি আচার করো না। একজন সাধুর বড় জল তৃষ্ণা পেয়েছে, ভিস্তি জল নিয়ে যাচ্ছিল, মানে ওরা যারা জল বহন করেন, সাধুকে জল দিতে চাইলে সাধু বললে, তোমার ডোল কি পরিষ্কার? ডোল মাস্টারমশাই এর মধ্যে দিয়েছেন বন্ধনীর মধ্যে চামড়ার মোশক, মানে যার মধ্যে ওই জলটা রয়েছে। তো সাধু বললে, তোমার ডোল কি পরিষ্কার? ভিস্তি বললে, মহারাজ আমার ডোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ডোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে, তাই বলছি আমার ডোল থেকে জল খাও, এতে দোষ হবে না। তোমার ডোল অর্থাৎ তোমার দেহ, তোমার পেট। কি সুন্দরভাবে বলছেন যে ওই যে সূচিবাই, যে সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, নানান রকম প্রক্রিয়া করা, ওইটা ভেবে লাভ নেই, কতদূর পরিষ্কার করবে। তা সেইখানে বলছেন যে সাধু যখন ওরকম বলেছেন, তখন ইনি বলছেন তোমার ডোল কি পরিষ্কার? তো মানে আমার যেটার মধ্যে, আমার ডোলের মধ্যে জল আছে, ওটা নিয়ে তোমার চিন্তা নেই, তোমার ডোল কি পরিষ্কার? বললেন যে তার ভেতর তো এইসব আছে। তা তোমার ডোল অর্থাৎ তোমার দেহ, তোমার পেট, তাহলে কতদূর পরিষ্কার করবে? সেজন্য সূচিবায়ুগ্রস্ত হয়ে লাভ নেই। আর তার নামে বিশ্বাস করো। নামে বিশ্বাস শব্দ দুটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। আর তার নামে বিশ্বাস করো, তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না। অর্থাৎ তুমি ওই ভাটপাড়ায় গিয়ে একটা ঘর তৈরি করে এসব করছো, আরো যারা বেশি বেশি করে, তীর্থে যায়, কত পয়সা অর্থ ব্যয় করে কত দূরে তারা যায়,
সেই তাদের সম্বন্ধেই বলছি, বা তাদের সম্বন্ধেই কথিত আছে। আর তোমারটা তো বুঝতেই পারছো যে তীর্থে যাওয়ারও দরকার হয় না গো, যদি নামে বিশ্বাস করো। কি সুন্দর ইন্টেরিয়রাইজেশন অফ রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়ালিটি, সবটাকে ভেতরে নিয়ে আসছেন শ্রীরামকৃষ্ণ, যে ভেতরেই সবকিছু আছে, বাইরে এরম ব্যস্ত হতে হবে না। বাইরে ব্যস্ত হলে বরং তাতে অনর্থ হতে পারে, বিক্ষেপ হতে পারে, বিলম্ব হতে পারে। যে ওই সব নানান রকম যে সব, এক হচ্ছে সূচিবাই, দুই হচ্ছে যে ওই সব বৈদিক আচার ওইগুলো করতে যাওয়া, তিন হচ্ছে লোকের দৃষ্টি আকৃষ্ট হবে এরকম কিছু করা, এসব দরকার নেই। নিজের ভেতরে বললেন, আর তার নামে বিশ্বাস করো, তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়, মদনেরই যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। মদন মানে যিনি লিখেছেন গান। কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। শ্রীরামকৃষ্ণ এই সঙ্গীত পরিবেশন করছেন, এবং সেখানে হচ্ছে যে কিছু দরকার নেই, তীর্থে গিয়ে দরকার নেই, পূজা সন্ধ্যাও আর সে চাইছে না, তার আর দরকার হচ্ছে না। সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়, এইসব কিছু দরকার নেই। দানও চলে গেল, হচ্ছে যে হ্যাঁ দানের দ্বারা পুণ্য, এইসব ভাবনা চিন্তা আর নেই। তাহলে যে দান করতো, যে সেই মানুষটা অন্য যে পেত, বলে অন্য পেত কি ওই মানুষটার জন্য পেত? জগৎকর্তার ইচ্ছায় ওই মানুষটার দ্বারা হতো। এখন এই মানুষটা মা কালীর শ্রী পাদপদ্মে মন সমর্পণ করে দিয়েছে, তাহলে যারা দান পেত তাদের ব্যবস্থা তিনি নিশ্চয়ই দেখবেন। দয়া ব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়, মদনেরই যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। আর আমি গান লিখেছি মানে আমি সব জেনে গেছি তা নয় গো, একজন জানেন। কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চগুণে দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। এইসব গান শ্রীরামকৃষ্ণ এই গানটি করছেন। মাস্টারমশাই লিখছেন, ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন। অথর্বাবুর বাড়িতে ঘটছে, এবং ঈশান মুখোপাধ্যায় মহাশয় কি অদ্ভুত রকম ভাবে সেগুলি শুনে চুপ হয়ে রয়েছেন, যে এই ধর্মের প্রসঙ্গ, মর্মের কথা এত চমৎকার ভাবে আসছে তার কাছে, এত চমৎকার ভাবে আসছে, যেখানে কিনা তার মনের সংশয় নিরসন হয়ে যাচ্ছে, এবং তিনি সন্তুষ্ট হচ্ছেন, তার মন শান্ত হচ্ছে। ঈশানবাবু বোঝাই যাচ্ছে ভালো মানুষ, ধর্ম করতে চাইছেন, ধর্মের পথে থাকতে চাইছেন তিনি, এবং সেখানে করতে গেলে যা হয়, একজন সৎ বিশ্বাসী মানুষ, নানান রকম করেছেন, তার বুদ্ধিশুদ্ধি আছে, তো ফলে ওই বৈদিক কর্মকাণ্ড, ধর্ম নিয়ে নানান রকমের বৌদ্ধিক চিন্তা এইসবের মধ্যে আছেন। সেইখান থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে ধর্মের মূল পথে, রাজপথে, এবং এই মানুষটির দেহ মন বুদ্ধির সঙ্গে উপযুক্ত অনুকূল পথে কি সুন্দর পরম সুহৃদের মতো তাকে আহ্বান করছেন, কথা বলছেন, হাসাচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, কথামৃত বর্ষণ করছেন, সঙ্গীত সুধা পরিবেশন করছেন। এর ফলে মাস্টারমশাই লিখছেন, ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন। আমরাও এইখানে চুপ করব, কিন্তু চুপ করব এইটুকুনি ভেবে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে আবারও আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে পরবর্তী দিনে আমরা মিলিত হতে চাইব। ঠাকুরের কাছে সেইভাবেই প্রার্থনা করব। এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টার সময় আমরা রয়েছি। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 273 পৃষ্ঠায় রয়েছি 1883
22শে সেপ্টেম্বরের প্রসঙ্গে, যেখানে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং ঈশান মুখোপাধ্যায় প্রমুখ বক্তারা ছিলেন। আর আমরা যেখানে ছিলাম সেখানে দেখছিলাম যে ঈশান বাবুকে উদ্দেশ্য করে তিনি এমন কিছু প্রসঙ্গ করছেন, এমন কিছু ধর্মের উপদেশ দিচ্ছেন যেটি সর্বকালের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। সেই তিনি মহামায়ার স্বরূপ বলেছেন, আজকে আমরা প্রথমে শুনেছি। ডুব দেওয়ার কথা বলেছেন, ওই মহামায়ার যে বিদ্যা মায়া সেটিকে আশ্রয় করার কথা বলেছেন সচ্চিদানন্দই গুরু রূপে আসেন, তিনি মানুষের ভববন্ধন মোচন করতে পারেন। আর ঈশান বাবুকে বলেছেন যে ওই মনের মধ্যে সব করতে, মনে কোণে বনে বেশি প্রচার ভালো নয়। সপ্তগুণী লোক কিরকম ভাবে লোকচক্ষুর অন্তরালে ধর্ম সাধনা করে সেই সমস্ত প্রসঙ্গও তিনি বলেছেন। এইগুলি শুনে ঈশান বাবু চুপ করে আছেন। আমরাও বলছিলাম আমরা চুপ করে থাকবো, পরবর্তী অনুষ্ঠানে মিলিত হতে চাইবো। আর চুপ করে মানুষের তো কিছু করতে হয়, চুপ করে আমরা শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম চিন্তা করতে থাকবো। এই দুর্গা পুজোর পুণ্য অবসরে, পুণ্য লগ্নে আমরা শ্রীরামকৃষ্ণের কথা চিন্তা করতে থাকবো, যে শ্রীরামকৃষ্ণ কত মানুষের জীবনে গুরু রূপে আবির্ভূত হয়েছেন। কেউ মন্ত্র দীক্ষা গ্রহণ করেছেন, কেউ হয়তো গ্রহণ করেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণকে গুরু রূপে চিন্তা করেন। অতএব ওই যে উনি বললেন যে সচ্চিদানন্দ ওই গুরু রূপে আসেন, আমরা যখন আদ্যাশক্তির প্রশস্তি শুনছি, আদ্যাশক্তির বন্দনা শুনছি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে, আমাদের ভালো লাগছে এবং শুনতে শুনতে আমরাও মনে মনে শান্ত ভাব ধারণ করতে চাইছি এবং ভাবতে চাইছি তাঁরই কৃপায় যে সেই সচ্চিদানন্দ এই যুগে শ্রীরামকৃষ্ণ রূপে গুরু হিসাবে আবির্ভূত হয়েছেন, তিনি পরম গুরু। সেই তাঁকে চিন্তা করতে করতে, ধ্যান করতে করতে আমরা মহামায়ার স্মরণ নিয়ে জীবনকে ধন্য, পরিপূর্ণ ও আনন্দময় করে তোলবার আশীর্বাদ ভিক্ষা করছি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।